ডি পদে চাকরি হারানো কর্মীদের জন্য রাজ্য সরকারের দেওয়া ভাতা হঠাৎই আটকে গেল। কলকাতা কোর্টের বিচারপতি অমৃতা সিনহা ভাতা দেওয়ার উপর স্থগিতাদেশ বাড়িয়ে 2026 সালের 30শে জানুয়ারি পর্যন্ত করেছেন। শুনানির সময় বিচারপতি প্রশ্ন তুলেছেন, চাকরিহারারা কি শুধু ঘরে বসে ভাতা পাবেন নাকি তাদের কোনো কাজ করতে হবে। এছাড়া তিনি জানতে চেয়েছেন, হাজার হাজার বেকার যুবক যুবতী রাজ্যে থাকা সত্ত্বেও কেন শুধু চাকরিহারাদের জন্য বিশেষ সুবিধা। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি হারানো কর্মীদের জন্য রাজ্য সরকারের দেওয়া ভাতা হঠাৎই আটকে গেল। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ভাতা দেওয়ার উপর স্থগিতাদেশ বাড়িয়ে 2026 সালের 30শে জানুয়ারি পর্যন্ত করেছেন। এর আগে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। এরপর সরকার ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025 নামে একটি প্রকল্প চালু করে চাকরিহারাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য। হাইকোর্টের শুনানির সময় বিচারপতি প্রশ্ন তুলেছেন, চাকরিহারা কি শুধু ঘরে বসে ভাতা পাবেন নাকি কোনো কাজও করতে হবে। এছাড়া তিনি জানতে চেয়েছেন, হাজার হাজার বেকার যুবক যুবতী থাকা সত্ত্বেও কেন শুধু চাকরিহারাদের জন্য বিশেষ সুবিধা। আইনজীবীরা বলেছেন, ভাতা প্রদানের সিদ্ধান্তে দুর্নীতির সম্ভাবনা আছে। সুপ্রিম কোর্ট শুধুমাত্র শিক্ষকদের জন্য সীমিত সময়ের কিছু ছাড় দিয়েছে, গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য নয়। চার্জশিট জমা দিয়েছে, যেখানে পরীক্ষা না দেওয়া নিয়েও পাশ করানোর ভিডিও উল্লেখ করা হয়েছে।